আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলের সেই বিমান ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ভিডিও প্রকাশ। গাজা যুদ্ধ চলে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। আরো থাকছে ইরানে অতি গোপন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র মজুদ। আমরা ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিয়েছিলাম, লেবানন ইসরায়েলকে রক্ষা করেছে আমেরিকা। আরো থাকছে ইরানে ভয়াবহ হামলায় দিশারা ইসরায়েল, ভারত থেকে সতর্কবার্তা জারি। খান ইউনিসের দক্ষিণে ইসরায়েল বহু সৈন্য নিহত। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের পাশে রাশিয়া, চীন ও কাতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট, গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন যুদ্ধ সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইসরায়েলের সেই বিমান ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। দখলদার ইসরায়েল নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইরান তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র 90% নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। গতকাল হামলার পর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্রকাশ করেছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে ইসরায়েল নেভাটি বিমান ঘাঁটিতে কয়েক ডজন মিসাইল আঘাত এনেছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN হামলার দুটি ভিডিও বিশ্লেষণ করে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নেভাটি বিমান ঘাঁটি অন্তত কয়েক ডজন মিসাইল ছড়িয়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ভিডিওর ভূ অবস্থান নির্ধারণ করে CNN জানিয়েছে তারা দুটি ভিডিও বিশ্লেষণ করেছেন, যেগুলো একটি ধারণা করা হচ্ছে আরাত আন নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির দক্ষিণ অবস্থিত। ভিডিও যে সব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে CNN নিশ্চিত করেছেন ভিডিওটির ঘাটির পাশ থেকেই ধারণা করা হয়েছে। ওই সময় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধ মিসাইল ব্যাটে থেকে ছুড়ছিল ইসরায়েলি বাহিনী। এছাড়া ঘাঁটি কন্ট্রোল টাওয়ারে ভিডিও দেখা যাচ্ছিল। ঠিক তখনই ঘাঁটিতে পড়তে থাকে একের পর এক বিস্ফোরিত হতে থাকে। এরপর ওই ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হয়। এগুলো ঘাঁটিতে একের পর এক মিসাইল পরে বিস্ফোরিত হতে থাকে। সূত্র আরব নিউজের। গাজায় যুদ্ধ চলে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। গাজায় যুদ্ধ চলে যাওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে এই ঘোষণা দিলেন তিনি। রোববার এক প্রতিবেদন ইউএস সংবাদ মাধ্যম CNN নিউজে তথ্য জানায়। প্রতিবেদন বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী IDF কে গাজায় হামলা জোরদার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। স্থানীয় সময় রাতে এক ভাষণ নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের জন্য চরম মূল্য দিতে হচ্ছে, তখন ইসরায়েল জয় না হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্বের জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। স্থানীয় সময় শনিবার রাতে এই ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের কাছে আর কোনো বিকল্প নেই। বিজয় অর্জন না করা পর্যন্ত আমাদের অস্তিত্বের লড়াই চালিয়ে যেতে হবে। সম্প্রতি হামাস কর্তৃক ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করা উল্লেখ করে গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। আমরা যদি এক হামাসের দাবি মেনে নিই, তাহলে আমাদের সৈন্যরা, শহীদরা এবং আহত বীররা যে বিশাল অর্জন করেছে তা একেবারে নষ্ট হয়ে যাবে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের অতি গোপন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র মজুদ। ইরান সেনাবাহিনী এমন কিছু অত্যাধুনিক অস্ত্র ধারণ করে যেগুলো গোপন, এমনকি অতি গোপন শ্রেণী অন্তর্ভুক্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি দ্বারা পরিচালিত, এমনটাই জানিয়েছেন দেশটির স্থলবাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাসাম হেইদারি। শনিবার আল আলাম চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন, আমাদের হাতে এমন অস্ত্র আছে যেগুলো এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি কৌশলগত কারণে, কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে সক্রিয় এবং ব্যবহার উপযোগী। তিনি জানান, ইরান ইরাক যুদ্ধ পরবর্তী সময় ইরানের স্থল বাহিনীর মধ্যে একটি আমূল পরিবর্তন এসেছে, যেখানে বাহিনী এখন একটি গতিশীল, অত্যাধুনিক, দ্রুত হস্তক্ষেপের সক্ষম শক্তিতে রূপান্তরিত হয়েছে। তৌহিদারি আরো বলেছেন, আজকের দিনে আমাদের ইউনিটগুলো দ্রুত গতিতে মোতায়েন করা হতে পারে, উচ্চমাত্রা অভিযান সক্ষম, প্রগতিশীল। তিনি বলেছেন, ইরানের বিভিন্ন সীমান্ত অঞ্চলে 10টি ডিভিশন মোতায়েন করা হয়েছে, যেগুলো গোয়েন্দা প্রতিরক্ষার দিকে সম্পূর্ণ সক্ষম। তবে এর মানে এই নয় যে সব ধরনের হুমকি দূর হয়ে গেছে, এবং একটি প্রতিরোধমূলক পদক্ষেপ যা স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। আমরা ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিয়েছিলাম, লেবাননে ইসরায়েলকে রক্ষা করেছে আমেরিকা।
লেবাননে হিজবুল্লাহ মহাসচিব বলেছেন, যদি শক্ত প্রতিরোধ না থাকতো তাহলে ইহুদিবাদী ইসরায়েল তাদের অগ্রসর অব্যাহত রাখত। পাঁচ টুডে জানিয়েছে হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেম শুক্রবার রাতে এক বক্তৃতায় বলেছেন যে লেবানন দক্ষিণ সীমান্তে প্রতিরোধ ইসরায়েলকে থামিয়ে দিয়েছে এবং ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিয়েছে। তিনি আরো বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনী অগ্রবিধান থামিয়ে দিয়েছিল, তাদেরকে এটা মানতে বাধ্য করেছে যদি শক্ত প্রতিরোধ না থাকতো ইসরায়েলের দক্ষিণ লেবানন অগ্রসর অব্যাহত রাখত। এদিকে লেবানন হিজবুল্লাহ মহাসচিব আরো বলেছেন, আগ্রাসী ইসরায়েল শক্তি শুধু ফিলিস্তিন দখল করেই সন্তুষ্ট নয়, তারা লেবানন দখল করতে চায়। হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলেই উল্লেখ করেছেন তিনি। যুদ্ধবিরতি চুক্তির পর থেকে লেবানন ইসরায়েলের 2700 বারের বেশি অতিক্রম করেছে। লেবানন হিজবুল্লাহ মহাসচিব বলেছেন, যতক্ষণ পর্যন্ত প্রতিরোধ শক্তি লেবানন সেনাবাহিনী জনগণের পাশে থাকবে ততক্ষণ ইহুদিবাদী ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের ভয়াবহ হামলায় দিশারা ইসরায়েল। গভীর রাতে ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ভাইরাল হওয়া হামলা ভিডিওগুলো তেল আবিব ইসরায়েলের অন্যান্য এলাকায় বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র পড়তে দেখা গেছে। এদিকে হামলার পর ভারত সরকার ইসরায়েলে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়ে একটি নির্দেশনা জারি করেছেন। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কাছ এক বিবৃতিতে দাবি করেছে, তারা ইসরায়েল আক্রমণ করার প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার 90% ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মতেই ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কবার্তা। হামলার সময় বেজে ওঠে সাইরেন। বাসিন্দাদের বলা হয় নিরাপদ আশ্রয় নিতে। হামলার পর ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ স্থানে নিয়ে খান ইউনিসের দক্ষিণে বহু ইসরায়েলি সৈন্য নিহত। গাজা যুদ্ধের প্রতিবাদকারী ইসরায়েলি ডাক্তারদের তলব। ফার্স্ট টুডে হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে যে এই ব্রিগেডের যোদ্ধারা দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের দক্ষিণ ইসরায়েলি বাহিনী একটি দলকে হতাহত করেছেন। ফার্স্ট টুডে জানিয়েছে আন্দোলনের সামরিক শাখা কাসাম ব্রিগেড এক বিবৃতিতে ঘোষণা করেছে, গত বুধবার এই ব্রিগেডের যোদ্ধারা খান ইউনিসের শহরের দক্ষিণে ইসরায়েলি সেনাদের 3টি D9 সাজা বুলডোজারকে অত্যন্ত শক্তিশালী বোমা নিক্ষেপ করে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিবৃতি অনুসারে একই এলাকায় একটি পৃথক অভিযান কাসাম ব্রিগেডের যোদ্ধার একটি শক্ত ইউনিটের একটি ফাঁদে আটকে থাকা সুড়ঙ্গ খোলার জন্য উপলব্ধ করতে সফল হয়েছিল। বেশ কয়েকজন ইসরায়েলি সেনা সুড়ঙ্গে প্রবেশ করার সাথে সাথে একের পর এক বোমা বিস্ফোরিত হয়, যার ফলে তাদের বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন। বৃহস্পতিবার কাইজান আল নাজ্জাত এলাকায় 3টি ইসরায়েলি সেনাবাহিনীর বুলডোজার ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়, যার মধ্যে একটি ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র, একটি সাওরাজ বোমা, একটি বেরেল বোমা ছিল। সূত্র ইন্ডিয়া টুডে। আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভ উত্তাল যুক্তরাষ্ট্র। ক্ষমতা গ্রহণের মাত্র 3 মাসের মাথায় আবারও একমাত্র ট্রাম্প বিরোধী বিক্ষোভ উত্তাল যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির অন্তত 4000 স্থানে এই প্রতিবাদ কর্মসূচি অংশ নেয় লাখ লক্ষ মার্কিন নাগরিক। খবর বিবিসি। কঠোর অভিবাসন নীতি, গাজা ইস্যুতে ইসরায়েলকে অন্ধ সমর্থন, বিশ্ববিদ্যালয় বাজেট কমানো, অযৌক্তিক শুল্ক আরোপ সহ একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের জেরে ছড়িয়ে পড়েছে এই ক্ষোভ। বিক্ষোভ কর্মসূচি অংশ হিসেবে নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। এরপর এগিয়ে চলেন ম্যানহাটনের রাস্তা ধরে। যুক্তরাষ্ট্রের পতাকা, পোস্টার হাতে যুক্ত বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান নো কিংস ইন আমেরিকা আওয়াজ তুলে জানিয়ে দেয় কোন স্বৈরাচারকে মেনে নেবে না মার্কিনরা। শিকাগোর রাস্তায় মুখরিত হয় ট্রাম্প বিরোধী স্লোগান। সেই সাথে মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ককেও তুলো ধনু করেন বিক্ষোভ মার্কিনরা। অপরদিকে ওয়াশিংটন হোয়াইট হাউসের সামনে জড়ো হন হাজার হাজার মানুষ। তীব্র পুলিশি বাধার সম্মুখে হটেনি তারা। নানা ব্যঙ্গাত্মক উপায়ে চলে ট্রাম্পের নানা নীতির প্রতিবাদ। এ সময় ক্ষমতা অপব্যবহারের অভিযোগে মার্কিন প্রেসিডেন্টকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হিটলার, স্টালিনের সাথে তুলনা করেন আন্দোলনকারীরা। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের পাশে রাশিয়া, চীন ও কাতার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরম বন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করেছেন। ইসরায়েল বর্বরতার বিরুদ্ধে সবসময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতারা। ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন। দুদেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখলে গোপনে ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদান চলে। ইসরায়েলের হামলায় মাত্র একদিন আগে তেহরানে গিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল মিজুশকিন। বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও। সেই বৈঠকের কথা জানার পর বিশ্লেষকের ধারণা, ইসরায়েলে ইরানের হামলার পিছনে পরোক্ষ সায় ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
সেই ঘটনা ছিল পরোক্ষ, এবার সরাসরি যোগ দিলেন ইরান, চীন এবং রাশিয়া। সূত্র ফাস্ট টুডে।